আইআইটির ছাত্র অরবিন্দ কেজরিওয়াল পড়ালেখায় তুখোড়, বিদ্যা বুদ্ধিতে সেরার সেরা, ঝুলিতে বড় বড় মেডেল। কেজরিওয়ালের ধারে কাছে নেই মোদি মমতার কোয়ালিফিকেশন। মোট কত দূর পড়াশোনা করেছেন এই আপ নেতা শুনলে চমকে যাবেন। এই মুহূর্তে গোটা জাতীয় রাজনীতিতে ঝড় তুলেছে এই একটি মাত্র নাম। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। রাজনীতির ইতিহাসে এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী নিজের পদে থাকাকালীন গ্রেপ্তার হলেন। এ সত্যিই অবাক করার মতন বিষয়। সামনে 2024-এর লোকসভা নির্বাচন, তার আগে এমন কাণ্ড গোটা রাজনীতির বুকে শোরগোল ফেলে দিয়েছে। দিল্লি থেকে শুরু করে প্রতিটি রাজ্যের মানুষ এই কাণ্ড দেখে রীতিমতন স্তম্ভিত। একসময় দুর্নীতির সাফ করার নীতি নিয়ে রাজনীতি করতে নেমেছিলেন কেজরিওয়াল, আর আজ সেই কিনা দুর্নীতির অভিযোগেই গ্রেপ্তার। আর এই নিয়ে মানুষের মধ্যে চাপানুতোর সৃষ্টি হয়েছে। তার মতন নেতা কিনা আবগারি দুর্নীতি মামলার সঙ্গে যুক্ত। এই সমস্ত জল্পনার মাঝে মাথা চাড়া দিয়ে উঠেছে কেজরিওয়ালের শিক্ষাগত যোগ্যতা নিয়ে। তিনি ঠিক কতটা ডিগ্রিধারী ব্যক্তি সেই নিয়ে মানুষের মনে এক আলাদাই উত্তেজনার সৃষ্টি হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী কিন্তু কোনো ছোট মোটো ব্যক্তি নন। তার শিক্ষাগত যোগ্যতার কাছে মোদি মমতা তুচ্ছ মাত্র। অরবিন্দ কেজরিওয়ালের মতন শিক্ষিত মুখ্যমন্ত্রী গোটা ভারতবর্ষে একটিও খুঁজে পাবেন না। জাতীয় রাজনীতির মতন বৃহত্তর ময়দানে নক্ষত্র খচিত নাম অরবিন্দ কেজরিওয়াল। দিল্লিবাসীর কাছে তিনি স্বপ্নের ফেরিওয়ালা। তার প্রতিটি কাজ বারংবার জনগণকে খুশি করে। মোদিকে টক্কর দেওয়ার মতন সাহস একমাত্র এই আপ নেতার রয়েছে। তবে হ্যাঁ, রাজনীতির ময়দানে তিনি গোলন্দাজ হলেও শিক্ষার ময়দানে তিনি কতটা পাকাপোক্ত জেনে নেওয়া যাক। জানা গেছে অরবিন্দ কেজরিওয়াল বরাবরই উচ্চ মধ্যবিত্ত পরিবারের ছেলে। তার বাবা ছিলেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। বাবাকে দেখে ছোট থেকে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন। তার প্রথম শিক্ষা জীবন শুরু হয় ক্যাম্পাস স্কুল থেকে। এরপর উচ্চশিক্ষা লাভের জন্য তিনি ভর্তি হন সোনিপতের হোলি চাইল্ড স্কুলে। তিনি ছোট থেকেই অত্যন্ত মেধাবী এবং পড়াশোনার প্রতি এক আলাদাই আগ্রহ ছিল। পরীক্ষার খাতায় কোনোদিনও খারাপ ফলাফল করতে দেখা যায়নি। নিজেকে ইঞ্জিনিয়ার তৈরি করার জন্য ছোট থেকেই নানান ধরনের বই পড়তেন। বাবার সাথে থেকে নানান ধরনের কাজ শিখতেন। এমনকি তিনি মনে মনে সংকল্প নিয়েছিলেন ইঞ্জিনিয়ারিং পড়লে একমাত্র আইআইটি খড়গপুর থেকেই পড়াশোনা করবেন এবং নিজেকে দেওয়া সেই কথা অক্ষরে অক্ষরে পালন করেন। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে দারুণ ফলাফল করেন তিনি। এরপর আইআইটি জেইই পরীক্ষায় পাশ করে বিজ্ঞানের এই ছাত্র আইআইটিতে সুযোগ পেয়ে যান। 1985 সালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর পড়াশোনা করেন। লাগাতার 4 বছর অত্যন্ত পরিশ্রম করে এখান থেকে চোখ ধাঁধানো ফলাফল করতে দেখা যায়। ইঞ্জিনিয়ারিং পাশ করার পর তিনি জামশেদপুর টাটা স্টিলে মোটা বেতনের চাকরি পান। তবে মোটা বেতনের চাকরি পেলেও এখানে বেশি দিন মন টেকাতে পারেননি। তাই চাকরি ছেড়ে প্রস্তুতি নিতে থাকেন সিভিল সার্ভিসের পরীক্ষার জন্য। এরপর এক নিশানায় লক্ষ্যভেদ। ইউপিএসসিতে প্রথমবার বসেই তিনি পাশ করে যান। এরপর 1995 সালে ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসে সুযোগ পান। দীর্ঘদিনের প্রশিক্ষণের পর তিনি আয়কর বিভাগের সহকারী প্রবেশনার পদে কেজরিওয়াল নিযুক্ত হয়। এসবের পাশাপাশি তিনি নিজেকে সমাজের একাধিক কাজে নিযুক্ত করেন। এমনকি ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসে বড় বদল আনেন। শুধু তাই নয়, সমাজ থেকে দুর্নীতি তিনি হঠাৎ চালু করেন। একের পর দুর্নীতি ধুয়ে সাফ করে দিতে থাকেন। এরপর 2006 সাল নাগাদ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদ থেকে ইস্তফা দেন। এরপর তিনি কিভাবে রাজনৈতিক ময়দানে নিজের আধিপত্য বিস্তার করেছেন তা আপনাদের সকলেরই জানা। তিনি শুধু দুধের নেতাই নন, একাধারে একজন মেধাবী ছাত্রও বটে। ইঞ্জিনিয়ার থেকে একজন রাজনৈতিকবিদ হয়ে ওঠার গল্পটা নেহাত ছোট নয়। এক কথায় বলা যায় তিনি একজন শিক্ষিত, বুদ্ধিমান, আদর্শবান, দূরদর্শী নেতা।